নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা অপেক্ষা করে বসে থাকেন, তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন, অনেক অজানা তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আর আজকেও কিন্তু আমরা সে বিষয়ে জানবো, তার কারণ আমাদের গত এপিসোডে বাস্তু নিয়ে আলোচনা হচ্ছিল। কারণ বাস্তু হলো, আপনারা জানেন, যেখানে আমাদের বাসস্থান, যেখানে আমাদের অনেকটা আশ্রয়ের জায়গা, আমাদের থাকার জায়গা, অনেকটা সময় কাটানোর জায়গা এবং আমাদের স্বপ্নের জায়গা, ভালোবাসার জায়গা, অবশ্যই পরিবার পরিজনকে নিয়ে একটা সুন্দরভাবে বেঁচে থাকার জায়গা। সেই জায়গা কিভাবে আপনি ভালো রাখবেন, বাস্তুতে কি কি সমস্যা থাকলে আপনার জীবনে নানান কিছু খারাপ প্রভাব পড়তে পারে, সে বিষয়ে আজকে আমরা জানবো। তখন বাস্তুর তো 6টি দিক, সেই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে দণ্ড, এটাও আপনাদের কাছে একটা নতুনত্ব, তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি অনেকটাই নতুনত্ব কিছু আপনাদের কাছে পৌঁছে দেয়। আজকেও তিনি সেইভাবে কিন্তু আমাদের এই আলোচনা রেখেছেন। আমাদের সঙ্গে উপস্থিত থাকেন ঠিক এই সময়, এই দিন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ এবং স্বর্ণপদকে ভূষিত, সেটা আপনারা জানেন। এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন মোটিভেশনাল স্পিকার এবং তার সঙ্গে একজন সুদক্ষ বাস্তুবিদ, এবং এই বিষয়ে তো আপনারা অবশ্যই জানবেন। আজকে অনেক কিছু তারা নতুন নতুন অনেক কিছু তিনি জানাবেন। আর লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। অতীতে কি করেছেন, বর্তমানে কি করবেন এবং ভবিষ্যতে কি করলে ভালো হয়। কারণ বর্তমান যদি স্ট্রং থাকে তাহলে ভবিষ্যৎ কিন্তু সুন্দরভাবে তৈরি হয়। সেই বিষয়ে আজকে আমরা জানবো। সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, প্রথমে আমি কিন্তু ইন্ট্রোতে অনেকটাই বললাম যে আমাদের বাস্তু কিন্তু আমাদের একটা মানে স্থায়ী একটা জায়গা, আশ্রয়ের জায়গা, স্বপ্নের জায়গা, ভালোবাসার জায়গা, পরিবার পরিজনকে নিয়ে যেখানে থেকে আমরা একটু ভালোভাবে থাকতে চাই, বাঁচতে চাই। সেই জায়গাটা যদি কোনোভাবে একটা নেগেটিভ জায়গা তৈরি হয়, বাস্তু দোষ দেখা যায় বা কোনো সমস্যা যদি তৈরি হয়, আমরা কিভাবে একদম কথাটা বলছেন, ঠিক বলেছেন। দেখুন দর্শক বন্ধু, আমি যে বাস্তু সম্বন্ধে যখন আলোচনা করতে আরম্ভ করেছি এবং বাস্তুর এপিসোড পরপর করতে থাকবো, আপনারা লক্ষ্য করতে থাকবেন, আমার মনে হয় না কোনো মিডিয়াতে আজ পর্যন্ত এতটা নিখুঁতভাবে কেউ বলেছে। এবং ভিতর থেকে দেখুন, বাড়ি অনেক পরের কথা, আগে বাস্তু যদি আমি সংস্কার বা শুদ্ধিকরণ না করলাম, তারপরে বাড়িতে ওঠার তো পরে দূরের কথা। এই জন্যে কিন্তু অনেক সময় বাড়ি করে বা মানে বাড়ি করার পরেও কিন্তু অশান্তিতে ভোগে। আজকে দর্শক বন্ধু, আমি আগের দিন বলে গেছিলাম দিক সম্বন্ধে এবং দণ্ড সম্বন্ধে আমি একটু একটু টাচ করে গেছিলাম। এবং দর্শক বন্ধু, যে কোনো মানে ফ্ল্যাটের কথা আমি বলছিলাম, ফ্ল্যাটেরটা পরে আলোচনা করব পরপর। যারা নিজস্ব মানে হাতে বাড়ি করবেন, তারা দেখুন বাস্তু কেনার সঙ্গে সঙ্গে বাস্তুর দিক কেমন হতে হবে সেগুলো একটা ব্যাপার থাকে, এবং তারপরে যে জায়গাটা বাড়ি করব তার দণ্ডগুলো বা তার যে বন্ধগুলো, সেই বন্ধগুলোকেও কিন্তু দেখে রাখতে হয়। এবার অনেক সময় দেখবেন অনেকে বাস্তুকাররা আসে, আপনাদেরকে বলে দিয়ে যায়, হয়তো অনেক সময় আপনারা হয়তো সেইভাবে করে ফেলেন, তাও সত্ত্বেও গণ্ডগোল করেন। কারণ এগুলো এক্সপার্ট ছাড়া কিন্তু করা উচিত নয়। কারণ আপনার কষ্টের পয়সা আপনি এত বড় বাড়ি করবেন, এত সুন্দর বাড়ি করবেন, সেখানে যদি সুখ শান্তিতে না থাকতে পারলেন, সেখানে যে রোগ অসুখে বিসুখে যদি ভুগতে হলো, তাহলে তো সব শেষ হয়ে গেল। দর্শক বন্ধু, যখনই আপনি কোনো রকম আপনাকে মানে কেউ বাস্তু আপনাকে মানে বন্ধ রেডি করবে, আপনি কাগজটাকে নিয়ে নেবেন। প্রথম দিক দেখে নেবেন যে উত্তর দিক, এই উত্তর দিকটা হচ্ছে যমদণ্ড। উত্তর দিকের যমদণ্ড 10 ডিগ্রি পর্যন্ত যমদণ্ড, এবং পূর্ব দিকে দেখবেন সূর্যদণ্ড থাকে। এবং আরেকটা হচ্ছে যে উত্তর দিকে গজদণ্ড এবং কাকদণ্ড। পূর্ব দিকে আমরা দুটো বন্ধ পাই, ধ্বজবন্ধ এবং ধূম্রবন্ধ। আর পশ্চিম দিকে পাই গন্ধর্ববন্ধ এবং বিষবন্ধ। দক্ষিণ দিকে পাই স্নানবন্ধ এবং সিংহবন্ধ। এই বন্ধগুলোতে যদি ভুল হয়ে যায় তাহলে কি কি এফেক্ট করতে পারে সেই সম্বন্ধে আলোচনা করব। প্রথম একজন কলার এসে গেছে। হ্যাঁ, আমরা এই নিয়ে বিশেষ আলোচনা রাখছি আজকে অনুষ্ঠানে। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি কাটোয়া থেকে সোমা দাস বলছি। আচ্ছা সোমা, কার বিষয়ে? আমি আমার সম্পর্কে বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার ডেট অফ বার্থ 15/6/1998। 15/6/1998। সময়টা বলতে হবে। সময় দুপুর 2:40। সময় 2:40। জন্মস্থান কাটোয়া। কাটোয়া। আচ্ছা, কি বিষয় জানবেন? আমি আমার বিবাহিত জীবন সম্পর্কে জানবো। আচ্ছা,
আচ্ছা, আপনার সন্তান সম্পর্কে। হ্যাঁ সন্তান সম্বন্ধে বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছে সোমবারে জন্ম? সোমবার। হ্যাঁ, তুলা লগ্ন এবং কুম্ভ রাশি। দেখুন, আচ্ছা। আপনার যে সময়টা চলছে এই সময়টা খুবই খারাপ চলছে। পেছনে 2 থেকে 2.5 বছর ধরে আপনি আগে শুনে নিন, তারপরে আপনি আমাকে বলবেন। হ্যাঁ, পেছনে 2 থেকে 2.5 বছর ধরে খুব সময়টা ট্রাবল চলছে এবং আপনার সাংসারিক জীবনটাও ডিস্টারবেন্স আছে। কারণ অষ্টমে আপনার মঙ্গল, সপ্তমপতি যদি অষ্টমে গেল, তার মানে এখানে সাংসারিক জীবনটাও প্রচণ্ড প্রবলেম। সন্তান হবে, সন্তান হবে না না, সন্তান হবে, কিন্তু দেখা যায় যে সন্তান হতে গিয়ে অনেক প্রবলেম হবে। পঞ্চমে কেতু এবং চন্দ্র, এটা হচ্ছে চন্দ্রগ্রহণ দোষ করেছে এবং রাহুর দৃষ্টি আছে। রাহু হচ্ছে বিচ্ছেদ কারক গ্রহ, যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই ভাবটাকে নষ্ট করে দেয় বা সেখান থেকে ডিটাচ রাখে। বোঝা গেছে? আচ্ছা। হ্যাঁ, তো কতদিন বিয়ে হয়েছে আপনার? আমার 5 বছর হলো। সন্তান হয়েছে? না। সেটাই তো। আর দশাও চলছে, দেখুন বৃহস্পতির সঙ্গে বুধের অন্তর্দশা। আপনি চেষ্টা করুন, আপনাকে আমি একটা খুব একটা ছোটো উপায় বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আপনি মঙ্গলের জন্য একটা উপায় করবেন সাংসারিক জীবনকে টিকিয়ে রাখার জন্য, আরেকটি হচ্ছে কেতুর উপায় করবেন। এই দুটো উপায় করলে আপনার সাংসারিক জীবন টিকবে এবং তার সঙ্গে কিন্তু সন্তান হয়ে যাবে। সন্তানের জন্য একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি আপনাকে। আপনি প্রতিনিয়ত বাড়িতে বা রাস্তা স্ট্রিট ডগ হলেও আপনি কুকুরকে খাওয়াবেন। আচ্ছা। কুকুরকে বাড়িতে যদি আপনি কালো কুকুর পুষতে পারেন বা যদি না কোনো প্রবলেম থাকে, তাহলে রাস্তার কুকুরকে প্রতিনিয়ত ভালো খাবার, মানে এটো খাওয়ার নয়, এটা খাওয়াতে থাকুন। আর ক্যাটসাই একটা ক্যাটসাই পড়বেন আর একটা রক্তপ্রবল পড়বেন। এই দুটো স্টোন পড়ে রাখুন, দেখবেন বিবাহিত জীবনটাও ঠিক হবে এবং তার সঙ্গে সন্তানের জায়গাটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা কথা এটাই করুন বলবেন। না, হুম, হুম। এইটাই করলে ওটা আমার তো tips মনে হয় নোটটা থাকলো একটা। অনেকটা সলভেশন দর্শক বন্ধু হয়ে যাবে। তারপরে ডিটেলসে জানতে গেলে একবার চেম্বারে এসে দেখতে চেম্বারে, পারেন। হুম। তো যে বিষয় নিয়ে বলছিলাম, হ্যাঁ। যদি প্রথম বলবো গজবন্ধে, যদি গজবন্ধে বাস্তু থাকে তাহলে কি হতে পারে না, গজবন্ধে যাদের বাস্তু তাদের বাড়িতে বাড়ি করার পরে আমিষ জাতীয় খাবার খেতে পারলে খুব ভালো। আমিষ জাতীয় খাবার যদি খেতে পারে তাহলে খুবই ভালো হয়, এবং যদি না খায় তাহলে কিন্তু তাদের বিভিন্ন ধরনের অশান্তি কিন্তু লেগে থাকে। দেখে নিন একটা। আচ্ছা, ফোনটা আমি নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আবার আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি পুরুলিয়ার থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, বলুন। কার বিষয়ে আমার ছেলের বিষয়ে। বলুন। তাহলে আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। দিয়ে দিয়েছি তো, বললাম না। আপনি এখানে বলুন, একবার এখানে বলতে হবে, হবে, স্টুডিওতে এখানে বলতে হবে। বলতে হ্যাঁ, আচ্ছা, 1997 হ্যাঁ 97, বলুন। 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর 1997। হ্যাঁ, টাইমিংটা টাইম বলুন। বলুন। টাইমিংটা হচ্ছে 8:30 সকাল। সকাল 8:30 জন্মস্থান কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন ছেলে? আমি ওই মানে ব্যবসার ব্যাপারে জানবো, প্যারালাইট কবে হবে না হবে। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না না না। আচ্ছা, পুরুলিয়াতে থেকে আপনি পুরুলিয়া। ফোন করছেন? ভালো। মঙ্গলবারে জন্ম তো? মঙ্গলবারে হবে, এটা আমার একটু মনে নাই ঠিক। আচ্ছা, আমি আপনাকে কারেকশন করে দিলাম। তুলা লগ্ন এবং মিথুন রাশি। আপনি জানতে যাচ্ছেন যে ওর ব্যবসা কেমন হবে, তাই তো? হ্যাঁ। ওর ব্যবসা কিন্তু ভালো হবে, কিন্তু ব্যবসার অধিপতি সেকেন্ড হাউসে বসে আছে। অর্থে ব্যবসার দ্বারা কিন্তু অর্থের উন্নতি হবে। শৌখিন জাতীয় বিজনেস করতে পারলে, শৌখিন দ্রব্যের বিজনেস করতে পারলে খুবই ভালো হবে। বর্তমান সময় যে দশা পিরিয়ড চলছে, বৃহস্পতির মহাদশা এবং বুধের অন্তর্দশা, এই বৃহস্পতির মহাদশা এবং বুধের অন্তর্দশাতে কিন্তু ওর ব্যবসা ডেভেলপ হবে। কিছু কিছু গ্রহ কম্বিনেশন ওর খারাপ আছে, যে কারণে ওর ব্যবসার দিকটা একটু ড্যামেজ হচ্ছে। বৃহস্পতি জন্মকালীন নিচস্থ, বৃহস্পতি জন্মকালীন নিচস্থ থাকার জন্য ব্যবসার জায়গাটা সেভাবে ও ডেভেলপ করতে পারছে না, বা করলেও দেখবেন অর্থ সঞ্চয় হচ্ছে না, তাই তো? হ্যাঁ, তো আপনি চেষ্টা করুন ওকে ইমিডিয়েটলি একটি পোখরাজ পড়াতে। হ্যাঁ। ওকে একটি 6.5 রতি পোখরাজ তর্জনী আঙুলে আপনি এটা পড়িয়ে দিন সোনা দিয়ে বৃহস্পতিবার দিন, দেখবেন ব্যবসার জায়গায় ঠিক হয়ে যাবে এবং বিবাহের জায়গাও ঠিক হয়ে যাবে। না, ব্যবসা করতে হবে আপনার সেই সব পার্টসের, হিরো হন্ডার পার্টসের দোকান করেছে। আচ্ছা আচ্ছা, পার্সের দোকান করেছে। হ্যাঁ, আরেকটা করবো আপনার, ওপেনিং হবে। আপনি একটা পোখরাজ পড়াবেন, পোখরাজ পড়িয়ে করতে বলুন।
একটা পোখরা, দিয়ে? হ্যাঁ একটা পোখরা স্টোন পরিয়ে করতে বলুন। কোন আঙুলে বললেন? এবার তর্জনী আঙুলে একটা পোখরাজ বৃহস্পতিবার দিন সোনা দিয়ে আপনি তৈরি করে পড়তে বলুন, ঠিক আছে? আপনি তবুও একটু আলোচনা করুন, একবার আসুন চেম্বারে এসে আরো ডিটেলস জানুন, তখন তেমন এই ব্যাপারে ডেভেলপমেন্টটা ভীষণ দরকার। বিজনেস এমনই যে একদম, একদম। যেটা আপনি বললেন যে এই at a ক্ষেত্রে অনেক glance আমি সময় দেখে বলে হ্যাঁ, দিচ্ছি, হ্যাঁ। এটাকে আরো ডিটেলসে তার নবাংশ চার্টগুলো বিচার স্যার করতে। আপনি খুব সুন্দর করে কিন্তু আপনি জেমস গুলো বলে দিচ্ছেন, প্রতিকারের সব একদম, প্রতিকারটাও একদম। দিয়ে দিচ্ছেন একদম। আরে এটা আমাদের যদি বড় শুনুন প্রাপ্তি একটা। শুনুন, হ্যাঁ। সবথেকে বড় কথা হচ্ছে যে হুম। আমার বলার জন্য যে উনার কিছু ভালো হয়, এটা হ্যাঁ, ভালো হ্যাঁ, হোক না, কি অসুবিধা একদমই, আছে? সত্যি তাই। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আপনার দুইজনকেই নমস্কার। আপনাকে কোনো আমি বীরভূম থেকে বলছি। বাহ, আচ্ছা, অনেক বলুন। দূরের বন্ধু, বলুন কার বিষয়ে? আমার নিজের বিষয়ে জানা। হ্যাঁ, বলুন। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে আপনার 13/1/1970। 13/8/1970, টাইমিংটা? আমি রাত্রি 2:10। রাত্রি 2:10, জন্মস্থান কোথায়? জন্মস্থান শিউরি। শিউরি। সিউড়ি। কি জানবেন, কি বিষয় জানবেন? আমার জানতে চাইছিলাম যে আমার ব্যবসা, আমার পক্ষে কোন ব্যবসাটা করা ভালো, বাহ, আর আপনার ওই একটু সাংসারিক একটু মামলা মোকদ্দমা এই ব্যাপারে একটু দেখুন আপনি শুনে নিন। সব হ্যাঁ, বলে দেবেন, ব্যবসার অধিপতি আপনার হচ্ছে বৃহস্পতি, বসে আছে পঞ্চম ভাবে, দশা পিরিয়ড চলছে আপনার রাহুর মহাদশা। দেখুন রাহুর মহাদশার জন্যই কিন্তু আপনার ব্যবসাটা সেভাবে ডেভেলপ করতে পারছেন না। রাহুর মহাদশার জন্যই ব্যবসাটা আপনি ডেভেলপ করতে পারছেন না। বৃহস্পতি আপনার ভালো জায়গায় থাকা সত্ত্বেও রাহু কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে না। জন্মকালীন রাহু বৃহস্পতির উপরে দৃষ্টি থাকার জন্য বৃহস্পতিকে পীড়িত করছে, যার ফলে আপনাকে ব্যবসা ভালো চলছে না। এবং তার সঙ্গে জন্মকালীন মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনার এই জায়গা সম্পত্তি নিয়ে কিন্তু মামলা মোকদ্দমা দেখা দিচ্ছে। আপনি চেষ্টা করবেন একটি মঙ্গলের প্রতিকার এবং একটি বৃহস্পতির প্রতিকার পড়তে, তাহলে দেখবেন আপনার ব্যবসার জায়গা এবং আপনার অর্থনৈতিক জায়গাগুলো ঠিক হয়ে যাবে এবং মামলা মোকদ্দমা জায়গাগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমার পক্ষে ব্যবসা কোন ব্যবসা করলে ভালো হয়? আপনি যদি চেষ্টা করুন, আপনি কোনো রকম শৌখিন দ্রব্যের বিজনেস করতে, বিশেষ করে কাপড় চোপড়, পারফিউম গুডস, এই ধরনের বিজনেস করতে, কসমেটিক, হ্যাঁ এই ধরনের বিজনেস করতে, তাহলে আপনার পক্ষে খুব ভালো হবে। কোনো স্টকিস বিজনেস করবেন না, ভুসিমাল জাতীয় বিজনেস করবেন না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আপনি একটু যোগাযোগ করুন, স্যারের কাছে আসুন, চেম্বারে চলে আসুন, এছাড়া অনলাইনে প্রেডিকশনটা করে নিন। ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067। যোগাযোগ করে চলে আসুন। তার কোনো শুধু জানলে তো হবে না, ডেভেলপমেন্টের জন্য অবশ্যই অনেকটা খাটতে হবে। তো যে বিষয়ে বলছিলাম, হ্যাঁ, হুম, যে গজবন্ধে যে বাস্তু হয়, হুম, যদি এখানে যদি আপনি আমিষ আহার করেন, তাহলে বাড়িতে প্রায় সত্য আপনার অশান্তি লেগে থাকতে পারে। হুম। কাকবন্ধে যাদের বাস্তু, তারা যদি মানে বাস্তু করে থাকে, তাহলে তাদের দেখবেন মস্তিষ্ক মানে বাড়িতে ঢোকার পর থেকে প্রত্যেকে দেখবেন মাথার দেখবেন ডিস্টার্ব দেখা দিতে পারে, অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে এবং মস্তিষ্ক নিয়ে বা মাথা নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। দেখুন দারুণ বিশ্লেষণ বাস্তু নিয়ে। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, বলুন। বলুন। আচ্ছা, কার বিষয়ে? আমার ছেলের বিষয় বলুন তাহলে, আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। অতনু। হুম 8/9/2009 হুম 4:10 বিকেল। বিকেল 4:10, 8/9/2009 4:10। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। কলকাতা। কি জানবেন অতনুর বিষয়ে? ওর পড়াশোনার বিষয়টা একটু কাউকে দেখানো হয়েছে অতনুকে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না 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 না। আচ্ছা, শুনুন স্যার দেখুন বলে দেন। আপনার ছেলের হচ্ছে মকর লগ্ন এবং মেষ রাশি। মকর লগ্ন এবং মেষ রাশি, লগ্নে বৃহস্পতি এবং রাহুর গুরুচণ্ডাল দোষ করে বসে আছে। এইটা খুব খারাপ, কথা শুনতে চাইবে না, বড়দের উপরে মুখ করতে পারে। অনেক সময় দেখবেন ও বলবে যে আমি সব কিছু জানি। হ্যাঁ হ্যাঁ, এটাই বলে। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু জানি। আপনাকে মানে ওকে যে আপনি গাইড করবেন সেটা কিন্তু অসুবিধা আছে। এবার বর্তমান সময় লগ্নের যে অষ্টমে শনি চলে গেল, লগ্নপতি অষ্টমে, এটা কিন্তু ভালো নয়। এটা কিন্তু শারীরিক দিক দিয়েও কিন্তু ওর বড় দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ডামাডোল দেখা দেবে, কেননা বন্ধু সঙ্গটাও কিন্তু ভালো নয়। সেই দিক থেকেও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আগামী কেরিয়ারের ক্ষেত্রে কিছু ওর
দৈব প্রতিকার বা রেমেডি দরকার আছে, যেটা আপনি কিন্তু অ্যাট এ গ্লেন্স আমি এখানে বলবো না, যেটা সহজ আমি সেটা বলে দিই। এটা কিন্তু আপনাকে চেম্বারে এসে একবার দেখাতে হবে, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, চেম্বারে আপনি বুকিং নাম্বারে দেখে নিন কোথায় আমি বসছি কলকাতায়, আপনি ওটা দেখে নিন, তারপর আমি বলে দিই। হ্যাঁ ও কথা শুনতে চায় না হ্যাঁ, শুনবে না, ও সেটাই তো শুনবে না। হবে, দিন দেখুন দিন যেটা সেটা বেড়ে যেটা যাবে। দেখুন দর্শক বন্ধু, যেটা আমি বুঝে যাই সেটা কিন্তু আমি বলে দিই, আর যেটা ক্রিটিক্যাল আছে সেটাকে একটু ভালো করে বিশ্লেষণ করে আপনাকে বলতে হবে। আমি বলে দিলাম, আপনি পড়িয়ে দিলেন, টাকা পয়সা আপনার নষ্ট হতে পারে, এই জন্য আপনাকে চেম্বারে আসতে বললাম, ঠিক আছে? অতনু এখন কি পড়াশোনা করছে, কি করছে ও? এখন এই মাধ্যমিক দেবে ও বাবা, ওর তো আসল সময়, এখন আসল ভিত গড়ার সময়, এই সময়টাই তো আসল, এই সময়টা রেমেডিটা নেওয়া দরকার, তাই না? পড়াশোনার মধ্যে এই না, তো না, স্যার হবে তো না, সেটাই বলে দিয়েছি, বললেন, আমি বলে দিয়েছি। মাধ্যমিক একদম আসল জায়গা, আসল এই টাইমটায় আপনার ভিতটা তৈরি হবে ওর, তাই না? ক্যারিয়ার, ওর আসল জায়গাটাকে তৈরি হবে লাইফে, একটু এডুকেশন। উনি একটু দুর্ঘটনার ব্যাপার বলছিল একটু আপনি হ্যাঁ ওটা আপনি, হ্যাঁ ওটা আপনি চেম্বারে আসুন, হ্যাঁ তাহলে বসে বিশ্লেষণ করে বলতে হবে, দেখতে হবে। হ্যাঁ, এখানে শর্টের করে বলে দিয়ে গেলাম অনেকগুলো আপনাকে। কথা আছে, এগুলো আপনার আসতে হবে চেম্বার। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, 9564893067, এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আর যারা দূরের বন্ধু তারা অনলাইন পেটিশন করুন এবং কুরিয়ার মকর সার্ভিসের লগ্নের মাধ্যমে ক্ষেত্রে আপনার বাড়িতে পৌঁছে শুনুন, যাবে। হ্যাঁ, মকর স্যার, বলুন। লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দশা মোটেও ভালো হয় না, বিশেষ করে তৃতীয়পতি দ্বাদশপতির দশা, হ্যাঁ তিসরাপতির দশা ভালো হয় না। লগ্নে আবার বৃহস্পতি নিচস্থ রাহুযুক্ত গুরুচণ্ডাল করে আছে এবং লগ্নপতি অষ্টমে গেছে, তাহলে এই ছকটা আমি কি করে ব্যালেন্স বলবো, একদমই। এক চান্সে বলা যাচ্ছে না। একদমই। আমরা আবার ফোন এসছে একজন হ্যাঁ। বন্ধু। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার হ্যাঁ। বহরমপুর বলছি হ্যাঁ, কোথা থেকে? বহরমপুর বহরমপুর। বাহ, অনেক দূরের বন্ধুরা ফোন করছে। হ্যাঁ অনেক দূরে হ্যাঁ বলুন বলুন বলুন, কার বিষয়ে আমি আমার বিষয়ে একটু জানতে চাই। বলুন? আপনার তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা। হ্যাঁ, আমার নাম কিন্তু ডেট অফ বার্থটা বলুন আর তাড়াতাড়ি। আর 25/2/1960 হুম, 25/2/1960 60। 25/2/1960 হ্যাঁ বুঝে গেছি, আপনি এবার 1960 হ্যাঁ 7 না 60? 60, হ্যাঁ 60, হ্যাঁ বলুন, টাইমিংটা টাইমটা বলুন, বলুন। জন্ম সময়। টাইমিংটা হচ্ছে 11টা 20-30 কখন? রাত্রি রাত্রি। রাত্রি। আচ্ছা, জন্মস্থান। সমস্ত বহরমপুর। আচ্ছা, কি জানবেন? আমি যেন শরীরটা যেন চলবে আর এইসব দেখুন আপনার হচ্ছে পেছনে প্রিভিয়াস বেশ কিছুদিন ধরে আপনি কিন্তু ভুগছেন, হ্যাঁ, এবং বিভিন্ন শারীরিক দিক দিয়ে আপনার সাফার হচ্ছে, হ্যাঁ, আজকে এই ব্যথা, কালকে এটা ধরছে তো সেটা কমছে, সেটা ধরছে তো ওটা কমছে, এরকম কিন্তু আপনার প্রিভিয়াস অনেকদিন চলছে, তাই তো? হ্যাঁ তাই একদম ঠিক বলছে হ্যাঁ, একদম। এটা আপনি নিশ্চিন্তে থাকুন। 2025 সালে আপনার মার্চ মাসের পর থেকে শারীরিক যে পীড়া সেটা কিন্তু কমে যাবে। কমবে হ্যাঁ কমে যাবে, আর? শারীরিক পীড়া কিন্তু আপনার কমে যাবে। এছাড়া আপনার কিন্তু বর্তমান সময় সেরকম কিছু আমি খারাপ দেখতে পাচ্ছি না। যতটুকু খারাপ আছে এই সময় পর্যন্ত, মার্চ পর্যন্ত আপনাকে ট্রাবল দেবে, অটোমেটিক্যালি ওটা ঠিক হয়ে যাবে। এর জন্য প্রতিকার বা প্রতিবিধানের কিছু প্রয়োজন নেই, এই জন্য এখন না কিচ্ছু দরকার নেই। ব্যবসাটা চলছে না, ব্যবসাটা খুব ব্যবসার ভালো ক্ষেত্রে চলছে না বলি, তো। দেখুন শারীরিক দিকটা আপনি বলেছেন, আমি শারীরিক দিকটা বলেছি। দেখুন হ্যাঁ। এবার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, হ্যাঁ। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে তার ব্যবসার কারক গ্রহ। তিনি বসে আছেন মঙ্গলের সঙ্গে 12 ডিগ্রিতে, চন্দ্র শুক্র মঙ্গলের ক্ষেত্রে বসে আছে। এখানে ব্যবসার কারক গ্রহ কিন্তু ড্যামেজ হয়ে আছে, যার ফলে ব্যবসাটা কিন্তু আপনার কিছুতেই ভালো চলছে না। হ্যাঁ। আপনি চেষ্টা করছেন, এটা কি করলে কি হবে? আপনি চেষ্টা করবেন শুক্রের একটা প্রতিকার করে রাখা। শুক্রের? হ্যাঁ, শুক্রের একটা প্রতিকার করে রাখা, যার ফলে শুক্রের প্রতিকার না থাকার জন্য আপনার এনার্জিও অনেক কমে গেছে আগের থেকে, হ্যাঁ। তাই তো? আমার একটা বাস্তবে একটু আছে, আমি জানতে চাইছিলাম। বাস্তু প্রাপ্তি যোগ। প্রাপ্তি যোগ, আচ্ছা প্রাপ্তি যোগ, হ্যাঁ এটা খুব ভালো বলেছেন। কেন একাদশে রাহু এবং পঞ্চমে কেতু, একাদশে রাহু থাকলে অনেক ফাটকা কিন্তু যোগ তৈরি হয়, কিন্তু একটু ডিটেলস দেখে বলতে হবে। কিন্তু একাদশে রাহু থেকে ফাটকা ইনকাম বা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ তৈরি হতে পারে, তার জন্য গ্রহ বৈগুণ্য যেগুলো আছে সেগুলোকে কাটাতে হয়, ঠিক আছে? যেগুলো আপনি ডিস্টার্ব একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি চেম্বারে চলে আসুন, তাহলে আরো জানতে পারবেন প্রাপ্তি যোগ আছে কিনা। আচ্ছা, যেটা বলতে বলতে বলাই হচ্ছে না। একদম। তো দর্শক বন্ধু, তৃতীয় যে বন্ধটা আমি বলবো সেটা হচ্ছে ধ্বজবন্ধ। দেখুন ধ্বজবন্ধে যদি আপনার বাস্তু তৈরি করতে পারেন
তাহলে সর্বমঙ্গলময় হয়। এখানে কি হচ্ছে, আপনার অর্থস্থিতি হবে এবং অর্থের ডেভেলপমেন্ট হবে। আপনি বাড়িতে ঢোকার পর থেকে দেখবেন কোথা থেকে আপনার অর্থনৈতিক ডেভেলপ কিন্তু হতে আরম্ভ করে দিয়েছে। দেখুন একজন বলতে বন্ধু পারছি না। রয়েছেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি অরবিন্দ পাল বলছি জগদ্দল থেকে। জগদ্দলতে অরবিন্দ পাল। অরবিন্দ বাবু, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, আমি বলুন তাহলে, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 7/5/1985 রাত্রি 2:15 রাত্রি 2:15। জন্মস্থান? জগদ্দল। জগদ্দল। কি জানবেন, কি কখন বিষয়? সময়টা কখন বললেন? 85। না সময়টা মধ্যে একটু জানবো, আমি কাজকর্ম আপনার সময়টা কখন বললেন? সময়টা 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 রাত্রি 2:15। 2:15। আচ্ছা 2:15। আচ্ছা আচ্ছা, রাত্রি 2:15। আচ্ছা। আপনার জানার বিষয় হচ্ছে কাজকর্ম কেমন যাবে, তাই তো? হ্যাঁ, কাজকর্ম এবং আমার কাজ ঠিকঠাক হচ্ছে না, মানে যেটা না দেখুন, আপনি বলা হচ্ছে কিন্তু হচ্ছে না। হচ্ছে না, এর কারণ আছে। দেখুন আপনার দশম স্থানে, কর্মস্থানে আপনার 20 যোগ করে বসে আছে, সবসময় টেনশনে ভোগাচ্ছে, কোনো কাজটা আপনার এক চান্সে হচ্ছে না। সব কাজটা কিন্তু বারে বারে কাজ করতে, ছোট ছোট কাজগুলোও কিন্তু একাধিকবার ঘুরে ঘুরে হচ্ছে, কিন্তু একাধিকবার ঘুরতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা। হ্যাঁ, তো এখানে এখানে আমি বলবো যে শনি এবং চন্দ্রের যে ভাইব্রেশনটা আছে, এই ভাইব্রেশনটা আপনাকে ঠিক করতে হবে। আপনি চেষ্টা করুন, আমি তাও অ্যাট এ গ্ল্যান্স আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি চেষ্টা করুন একটি ব্লু মুনস্টোন পরে রাখতে। ব্লু মুনস্টোন, হ্যাঁ ব্লু মুনস্টোন, আচ্ছা ব্লু কালারের মুনস্টোন আপনি একটা পরে রাখুন। হ্যাঁ, এটা পরে রাখুন, তাহলে দেখবেন আপনার অনেকটা কাজকর্মের দিকটা ভালো হবে। এবং তার সঙ্গে একটা রুবি, ব্লু মনস্টোন এবং রুবি, এই দুটো পরে রাখুন, দেখবেন আপনার 2 থেকে 3 মাসের মধ্যে কাজকর্মের জায়গা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে? না, আমার একটা কাজের স্যার, আমার একটা কাজের কথা চলছে, ওটা কি হবে? না, রাহু দ্বারা রবি দূষিত হয়ে আছে, সূর্যগ্রহণ আছে, এই জন্য কাজ স্থিতি হচ্ছে না। আমি যে দুটো বললাম এই দুটোকে আপনি পড়ার চেষ্টা করুন, দেখবেন তাহলে ঠিক হয়ে গেছে। আর তার সঙ্গে কিন্তু আপনার চেম্বারে আসতাম, আমি একটু বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 9564893067 বুকিং নাম্বার বলে লেখা রয়েছে, যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া জায়গাগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন স্যারকে। এছাড়া খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, কেশিয়ারিতে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, ঘাটালে পেয়ে যাচ্ছেন, রাসবিহারী দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন, শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটে পেয়ে যাচ্ছেন। এছাড়া বুধবার আপনার দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, সিটির মোড়ে পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, বর্ধমানে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন, তমলুকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন, মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতেও পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, টাটা জামশেদপুরে পেয়ে যাচ্ছেন। একদম আমাদের সময় শেষ, এটাই মনে আমাদের শেষ। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যাঁ বলুন, খুব তাড়াতাড়ি বলতে হবে, বলুন। ম্যাম, আমি নর্থ চব্বিশ পরগনা থেকে বলছি। আমার জন্ম তারিখ 6/92। আমার বিষয়ে একটু জান। আর জানার এখন সময় নেই স্যার, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমরা বাস্তু নিয়ে বাস্তু নিয়ে যেটা লাস্ট একটা বলে দিই আমি, ধূম্রবন্ধে বাস্তু যাদের হবে তাদের দেখবে স্মোকি বা ধোঁয়া গন্ধ, এটা সবসময় একটা যেন ধোঁয়া ভাব থাকবে, কুয়াশা ভাব থাকবে, এবং ভালো লোকের সঙ্গে দেখবেন অশান্তি বা ঝঞ্ঝাট কিন্তু লেগে থাকবে। ধূম্রবন্ধে বাস্তু থাকলে, লাস্ট যদি আমি সিংহবন্ধে বাস্তুটা বলে দিচ্ছি, বন্ধের বাস্তু থাকলে গৃহস্বামী কিন্তু প্রচণ্ড রাগী হবে, এবং সেই বাস্তুর মধ্যে দেখবেন প্রত্যেকের দেখবেন চোখের প্রবলেম হতে পারে, মানে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড় থেকে প্রত্যেকের চোখের প্রবলেম হবে। তার জন্য ডাক্তার দেখাবেন এবং তার সঙ্গে বাস্তু সংস্কার করবেন, তাহলেই কিন্তু আপনার ঠিক থাকবে। সময় শেষের দিকে একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠান বুধবার দিন 10:55 সকাল আমরা আবার ফিরে আসি সকাল 10:55। এছাড়া শনিবার তো 5টার সময় অনুষ্ঠানটি আপনারা দেখছেন। একদম সময় শেষ, পরবর্তী অনুষ্ঠান সবাই ভালো থাকুন, ফিরে আসবো। সবাই ভালো থাকুন, নমস্কার।